আকাশ প্রেজেন্টস 5 for 15 আপনাদের সাথে আমি আছি দেব চৌধুরী। আকাশ জুড়ে চলছে বৈশাখী উৎসব। পহেলা বৈশাখ উপলক্ষে আকাশের ওয়েবসাইট থেকে আকাশ সংযোগ কিনে প্রথম মাসের বিল রিচার্জ করলে সঙ্গে সঙ্গে 800 টাকা ক্যাশব্যাক। এক্সাইটিং এই অফারটা চলবে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত। আরও বিস্তারিত জানতে এবং আকাশ সংযোগ কিনতে এক্ষুনি ভিজিট করুন www.akasdth.com। শ্রীলঙ্কাতে সিনিয়র জুনিয়র বলতে কিচ্ছু নেই। ক্রিকেটারদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম যদি পাওয়া যায় তাহলে ফলও প্রত্যাশা করছে বাংলাদেশ। বিশ্বাস করেন, শ্রীলঙ্কা সফরে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাতে উড়াল দেবার আগে শ্রীলঙ্কার ভয়াবহ গরম টাইগারদের জন্য হতে পারে অচেনা প্রতিপক্ষ। সাইফুল রূপকের রিপোর্ট। কোভিড নিয়ে কে বিরক্ত নয়, কারো কারো জন্য ভালোও হয়। করোনার কারণেই তো লম্বা হয়েছে টাইগারদের লঙ্কা বহর। ওই সুযোগে এক ঝাঁক তরুণ গেছেন দ্বীপদেশে। 21 জনের প্রাথমিক স্কোয়াডে 7 পেসার। শহীদুল আর মুগ্ধ জাতীয় দলের সার্কিটে প্রথমবার। ভিনদেশে টেস্ট জিততে মুগ্ধতা ছড়াতে হবে সবার। টিম লিডার খালেদ মাহমুদ সুজন চাচ্ছেন একাগ্রতা, দলীয় প্রচেষ্টা। আমি তরুণ বলি না, আমি বলি আমার কাছে সবাই সমান আসলে। যদিও তামিম মুশফিকের এক্সপিরিয়েন্স বা মমিনুরের এক্সপিরিয়েন্স অনেক কিছু, বাট তারপরেও রেসপন্সিবিলিটি সবার জন্যই সমান। জাতীয় দলের পোশাক পরে যখন আমি খেলবো তখন আমার জন্য দায়িত্বটা একই যতটুকু তামিমের। ভালো খেলার সবারই রেসপন্সিবিলিটি। একটা তরুণ, এর আগেও মিরাজকে আমরা দেখেছি, আমরা ইংল্যান্ড সিরিজে মিরাজের অনবদ্য পারফরমেন্সে বাংলাদেশ ম্যাচ জিতেছে না। তো আমার মনে হয় যে সেরকম সবাইকে মনে রাখতে হবে। সেইটা একটা উদাহরণ হতে পারে মিরাজ। ওই তরুণ বয়সে কিন্তু মিরাজ বাংলাদেশকে টেস্ট ম্যাচ জিতেছে ইংল্যান্ডের মতো দলের এগেনস্টে। সুতরাং আমাদের মধ্যে এইরকম সবার মধ্যেই এই অ্যাবিলিটি আছে। আমি মনে করি এই জায়গায় মাথায় নিয়ে খেলতে হবে, অ্যাগ্রেসিভ পজিটিভ ক্রিকেট খেলতে হবে। আমি যখনই পজিটিভ ক্রিকেট কথা বলি, অ্যাগ্রেসিভ বলি, মানে আমার কাছে অ্যাটিচিউডটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখতে চাই যে বাংলাদেশ দলের ওই অ্যাটিচিউডটা আমি দেখে এসেছিলাম অনেক 2 বছর আগে। সেরকম অ্যাটিচিউড চাই যে মাঠে ছেলেরা জান দিয়ে লড়াই করবে, চেষ্টা করবে। রেজাল্ট কী হবে এটা পরে দেখা যাবে, বাট আমরা ওই ফাইটটা যাতে করে রাখতে পারি। সাম্প্রতিক সময় 3 ফর্মেটেই টাইগারদের দুরবস্থা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোড়া টেস্টে নাস্তানাবুদ। নিউজিল্যান্ডে ঠান্ডা কন্ডিশনে ওয়ানডে টি20 সিরিজে ম্যারমেরে পারফরমেন্স। তাই শ্রীলঙ্কা সিরিজ বেশ চাপে রাখছে ক্রিকেটারদের। কলম্বো আর ক্যান্ডির অতিরিক্ত গরমও ভাবনায় ফেলতে পারে টিম বাংলাদেশকে। শ্রীলঙ্কা তো সবসময় গরম থাকে, আমরা জানি যে কন্ডিশন আমাদের এখনকার যেরকম কন্ডিশন গরম থাকে, বাট উইকেট ভালো থাকে। আমরা মনে করি যে স্ট্রেংথ ওয়াইজ দুটো দলই সমান। শ্রীলঙ্কার কন্ডিশনে প্রতিপক্ষ স্ট্রং প্রতিপক্ষ, বাট তারপরে আমি ট্রাস্ট করি যে আমরা স্কিলের দিক থেকে আমরাও পিছিয়ে নেই, আমরাও ভালো দল। জাস্ট আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যেটা আমরা আমাদের প্রসেসগুলো ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে মানে আমরা অনেক ভালো করবো এই সিরিজ ইনশাল্লাহ। ফিটনেস ওয়াইজও ছেলেরা এখন অনেক ফিট, রেসপন্সিবিলিটি এখন অনেক, চেষ্টা করে অনেক, বাট মাঠে গিয়ে পারফরমেন্সটা কেন হচ্ছে না সেটা একটা বড় ব্যাপার। মানে প্রসেসগুলো কিন্তু খারাপ বলবো না আমি, প্রসেসগুলো সবই রাইট আছে, ছেলেরা হার্ডওয়ার্ক করে, সবই করে, বাট এটা একটা দল হিসাবে খেলতে হবে আমাদেরকে। কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমাদের অনেক দেখি আমরা, বাট এখন ইটস টাইম যে আমরা একটা দল হিসাবে, টিম বাংলাদেশ হিসাবে খেলতে চাই, ম্যাচ জিততে চাই, সেটা সবচেয়ে বড় জিনিস। 4 বছর পর টেস্ট খেলতে লঙ্কায় গেল বাংলাদেশ। বিদেশের মাটিতে টাইগারদের সবশেষ জয়টাও রাবণের দেশেই। অতীতের সাফল্য তাতিয়ে তুলবে লাল সবুজ প্রতিনিধিদের। কলম্বোতে দিন 3 কোয়ারেন্টিন শেষে চলবে অনুশীলন আর প্র্যাকটিস ম্যাচ। 21 ও 29 এপ্রিল ক্যান্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জোড়া ম্যাচ। সাইফুল রূপক, অলরাউন্ডার। লম্বা সময় ধরে ব্যাক ইঞ্জুরিতে ভোগা মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংটা কন্টিনিউ করবেন কিনা সেই সিদ্ধান্ত রিয়াদকেই নিতে হবে। এবং তার বোলিং নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। একই সঙ্গে একটা সুখবরও দিয়েছেন, প্রথম টেস্টের আগেই নাকি পুরোপুরি ফিট হয়ে যাবেন মুশফিকুর রহিম। তবে মোসাদ্দেক সৈকতের ইঞ্জুরি ঠিক হতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। সাইফুল রূপকের আরও একটা রিপোর্ট। অনেকেই ভাবে যে যত ফিট সে ততটাই নাকি হিট। ফুটেজ দেখে নিশ্চয়ই ভাবছেন ক্যারিয়ারটা লম্বা করতে ফিটনেসে জোর দিচ্ছেন। মেদ কমিয়ে বয়সটাও কমিয়ে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আলোর নিচে অন্ধকার, তেমনি বাহিরের লুক যেমনই হোক, ভেতরে চোটে ভুগছেন। ক্যারিয়ারটাও হুমকির মুখে টি20 অধিনায়কের। কাঁধের পর ব্যাক ইঞ্জুরি, মাস 3 ধরেই ব্যথা নিয়ে খেলছেন ডানহাতি। বোলিং আর লম্বা থ্রোয়ে পেইন বাড়ে, বিগ শটে পাওয়ার জেনারেট কঠিন হয়ে পড়ে। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কি হলো রিয়াদের? সিনিয়র ক্যাম্পেইনারকে চোখে চোখে রাখছে মেডিকেল ইউনিট। মাহমুদুল্লাহর যে ইনজুরিটা আছে ব্যাকের, সেটা প্রকট আকার ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময়, এবং তারপর থেকে অন অ্যান্ড অফ ব্যথাটা ওকে ভোগাচ্ছে।
তো আমরা চেষ্টা করছি ব্যথাটা পরিচর্যা করার জন্য এবং ফলশ্রুতিতে সে নিউজিল্যান্ডে কিছু ম্যাচও খেলেছে, কিন্তু হঠাৎ করে ব্যথাটা বেড়ে যাওয়ার কারণে তাকে মাঝে মাঝে আবার কিছুদিন রেস্ট ডে অথবা অফ ডে দিতে হয়। তো এখন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, এবং ওকে ওর বোলিং ওর ফিল্ডিং, যেহেতু নিজের শরীরেও অনেক দিন ধরে খেলছে, ও নিজেই কিন্তু বোঝে ওর শরীরটার ব্যাপারে, তো কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু ওকেই নিতে হবে যে কতটুকু ইন্টেন্সিটিতে বোলিং করলে অথবা কতটুকু ইন্টেন্সিটি ফিল্ডিং করলে ও সেফ থাকবে। আর আমাদের কাজ হচ্ছে ওকে যথাসম্ভব ইনজুরি মুক্ত রাখার চেষ্টা করা। রিয়াদকে নিয়ে বড় শঙ্কা, ভাইরা ভাই মুশফিকের দুশ্চিন্তা কি কেটেছে? বেশ কয়েকদিন হাতের ব্যথায় ভুগেছেন, নেটে মেলেনি সাবলীল ব্যাটিং। লঙ্কায় জোড়া টেস্টে ফিট মুশফিককে কি পাওয়া যাবে, এমন প্রশ্নও উঠেছে। মুশফিকের ইনজুরিটা কখনোই আনপ্লেয়েবল ছিল না। আমরা অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে কিন্তু ওকে খেলা থেকে দূরে রেখেছিলাম। এখন যেহেতু সে বেশ কিছু সময় পেয়ে গেছে রিকভারির, তো আমি আশা করছি স্পোর্টস পার্টিসিপেশনে তার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। টেস্ট দলে নেই মোসাদ্দেক, নিউজিল্যান্ড থেকে ইনজুরি বাঁধিয়ে এসেছেন। গেল এক সপ্তাহে বাঁ পায়ের হাঁটু ফুলে ব্যথাও বেড়েছে। এমন অবস্থা দেখে প্রশ্ন আসতেই পারে, সুস্থ হতে কতদিন লাগবে টাইগার অলরাউন্ডারের? এখানে আসার পর আমরা ওকে এমআরআই স্ক্যান করাই, আমরা স্ক্যান রিপোর্ট এবং কিছু ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে ওকে আজকে আমরা আবার রিভিউ করব। আগামী 2 সপ্তাহ অবশ্যই লাগবে ওর বেসিক রিকভারির জন্য, তবে আরও বেশি সময় লাগবে কিনা সেটা আমরা ওর রক্ত পরীক্ষা এবং আরও কিছু স্ক্যানের রিপোর্ট যদি হাতে পাই তাহলে আমরা বলতে পারবো। সাইফুল রূপক, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ হিন্দুস্তান পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। হেলা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলো, শরীরও তার বল পাও না। এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। লকডাউনের সময় ঘরে বসে অনলাইনে কেনাকাটা করাটা সবার জন্য এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য আস্থা রাখুন ইভ্যালির উপরে। আপনার যা যা দরকার, ঘরে বসে শপিং করতে চান, ইভ্যালিতে অর্ডার দিয়ে ফেলুন। সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার আব্দুল সামাদ, নামটা তো আপনি শুনেছেন, কাশ্মীর থেকে উঠে এসেছেন। কাশ্মীরের 8-10টা নিপীড়িত শোষিত তরুণের মতো আব্দুল সামাদের গল্পটাও প্রায় একই রকম। তার বেড়ে ওঠা, ক্রিকেটার হওয়ার পথে উঠে আসা এবং সম্ভাবনা সব কিছু এক করেছেন মাহরুষ প্রত্যয়। রাজনৈতিক বিতর্কে সবসময় আলোচনা থাকে কাশ্মীর, তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীর যেন পৃথিবীর স্বর্গ। আজকের গল্প আব্দুল সামাদ, কাশ্মীর ক্রিকেটের নতুন পোস্টার বয়, যাকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত, স্বপ্ন দেখছে কাশ্মীর। নিপীড়িত অঞ্চলের আব্দুল সামাদ হয়ে উঠবেন আন্তর্জাতিক তারকা, এক নামে চিনবে বিশ্ব, জম্মু কাশ্মীরের আব্দুল সামাদ। আব্দুল সামাদের আগেও জম্মু কাশ্মীরের একাধিক ক্রিকেটার নাম লিখিয়েছেন আইপিএলে। পারভেজ রসুল তো জড়িয়েছিলেন জাতীয় দলের জার্সি, তবে তার মতো আলোড়ন সৃষ্টি করতে পারেননি। পাওয়ার হিটিং মূল শক্তি, বোলিংটাও করতে পারেন ঠিকঠাক। গেলবার আইপিএলের নিলাম থেকে 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাপারটা অনেকটা এরকম, ইন সার্চ অফ গোল্ড দে গট ডায়মন্ড। জম্মু কাশ্মীরের আব্দুল সামাদকে প্রথম দেখে ইরফান পাঠান বলেছিলেন, ক্যা পাওয়ার হ্যায় বাপ রে। রঞ্জি ট্রফিতে ছক্কার ঝড় তুলে আইপিএলে সুযোগ পেয়েছেন। বড় দৈর্ঘ্যের ম্যাচে তার স্ট্রাইক রেট 100-র বেশি। রঞ্জি ছাড়াও বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে আব্দুল সামাদ ছিলেন দুর্দান্ত। স্বীকৃত ক্রিকেটে আব্দুল সামাদের প্রতিটা 6 যেন জানান দিয়ে বলছে, তোমরা দেখছো আমি এসেছি। গেল আইপিএলে যুবরাজ সিং আব্দুল সামাদকে বলেছিলেন ভবিষ্যৎ স্পেশাল। তার আইপিএল পরিসংখ্যান অত আহামরি কোনো বার্তা দেয় না, তবে যে সময় যে পরিস্থিতিতে আব্দুল সামাদ ব্যাট চালিয়েছেন তাতে বলতেই হয়, ইউ আর সামথিং স্পেশাল।
আব্দুল সামাদ জম্মু কাশ্মীরের স্বাধীনতার প্রতীক। সীমান্তের রাজনীতিতে পিষ্ঠ একটা অঞ্চল। তাদের একজন হয়ে আব্দুল সামাদ আইপিএলের মতো টুর্নামেন্টে নিজেকে আলাদাভাবে লাইমলাইটে রাখছেন। অপরূপ সুন্দর কাশ্মীরের মতোই সুন্দর হয়ে উঠুক আব্দুল সামাদের আন্তর্জাতিক ক্যারিয়ার। সীমান্ত পেরিয়ে ভিন্ন সীমান্তের কেউ বলুক, আমি আব্দুল সামাদের মতো হতে চাই। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। কোভিডের নিয়ম ভাঙার জন্য ইংলিশ ফুটবলাররাই কি সবচেয়ে বেশি দায়ী, নাকি তারাই সবচেয়ে বেশি নিয়ম ভাঙছেন? নইলে বারবারই ইংলিশ ফুটবলারদের নিয়ে এই ঘটনা ঘটবে কেন? সবশেষ লেস্টার সিটির 3 ফুটবলার জেমস ম্যাডিসন, হামজা চৌধুরী এবং আর্জেন্টাইন আয়োজি পেরেস 3 জনে মিলেই কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন, কোভিডের নিয়ম ভেঙেছেন, যে কারণে সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাদের দলেও রাখেননি লেস্টারের ম্যানেজার ব্র্যান্ডন রজার্স। ইংলিশ ফুটবলারদের সমস্যাটা আসলে কি ঘেটে বের করার চেষ্টা করেছেন অনিক জাবের। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি, ম্যান ইউ আর লেস্টার সিটির লড়াইটা যখন জমে উঠেছে, ঠিক সে সময় গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে 3-2 গোলে হেরেছে লেস্টার সিটি। দ্য ফক্সদের বেস্ট 11-এ ছিলেন না দলের সেরা 3 ফুটবলার জেমস ম্যাডিসন, পেরেজ ও হামজা চৌধুরী। স্বাভাবিকভাবেই দলের সেরা 3 ফুটবলার না থাকায় বড়সড় ধাক্কা খেয়েছে দলটা। কিন্তু কী কারণে খেলানো হয়নি তাদের? আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর সব খবর। কোভিড প্রোটোকল ভেঙে প্রায় 18 জন নিয়ে পেরেজের বাড়িতে পার্টি করেন লেস্টারের 3 খেলোয়াড়। সেই পার্টিতে বেশ কিছু নারীও ছিল। দলের কোচ ব্রেন্ডন রজার্স বুঝতে পেরে তাদেরকে ফোনে মেসেজ দিয়ে দ্রুত পার্টি বন্ধ করতে বলেন। পেরেজের বাড়ি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর বাড়ির দূরত্ব 30 কিলোমিটার। কোচের বাধা সত্ত্বেও সেখান থেকে হামজার বাড়িতে গিয়েই পার্টি চালিয়ে যান তারা। হামজার প্রতিবেশী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অতিথিদের বেশিরভাগই কম বয়সী নারী ছিলেন, গান বাজনা চলছিল, পুলিশ এসেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ঘটনার পর লেস্টার বস ব্রেন্ডনের সিদ্ধান্তেই ওই 3 ফুটবলারকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি। বিষয়টি নিয়ে সাবেক ফুটবলার গ্যারি লিনেকারও টুইট করে বলেছেন, 5 ফুটবলারের বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভঙ্গের যে কথা ছড়িয়েছে তা সত্যি না। কিন্তু 3 ফুটবলারের ওই পার্টিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। এর আগেও বেশ কয়েকবার কোভিড প্রোটোকল ভেঙেছিল ইংলিশ ফুটবলাররা। কোভিড পরিস্থিতিতে সারা বিশ্ব যখন কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলছে, তখন লেস্টার সিটির খেলোয়াড়দের এমন কাজে নিন্দার ঝড় বইছে। মঙ্গলবার এই 3 ফুটবলারকে ডেকেছে ক্লাব কর্তৃপক্ষ। সেখানেই তাদেরকে জবাবদিহিতা করতে হবে, তারপরই সিদ্ধান্ত নেবে লেস্টার সিটি। অনিক জাবের, অলরাউন্ডার। মঙ্গল এবং বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল কামব্যাক করতে পারবে। ইতিহাস বলছে যদি কেউ কামব্যাক করতে পারে সেটা বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল, কেননা এর আগে বিভিন্ন সময়ে কামব্যাকের ক্লাসিক ইতিহাস গড়ে রেখেছে এই 2 দল। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে এমন দারুণ কিছু কামব্যাকের গল্প এক করেছেন আরিফ হোসেন। ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। 2 দিন বাদেই 8 দল থেকে সেরা 4 দল পৌঁছে যাবে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হেরে বায়ার্ন লিভারপুলের যাত্রা সমাপ্তির পথে। তবে শেষের আগে শেষ বলাটা ঠিক হবে না। নাটকীয় অনেক কিছুই ঘটতে পারে দ্বিতীয় লেগে, এমন উদাহরণ আছে অসংখ্য। উয়েফার ইতিহাসে সেরা কামব্যাক বলা হয় 2017 সালে শেষ 16-র দ্বিতীয় লেগে বার্সেলোনার প্রত্যাবর্তন। এই ম্যাচটার নামকরণও আছে রেমন্তাদা দ্য কামব্যাক বলা হয় ওই ম্যাচটাকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগে 4-0 গোলে পিছিয়ে থেকে এগিয়ে যাওয়ার ঘটনা বার্সেলোনাই প্রথম করে দেখিয়েছিল। দ্বিতীয় লেগে 6-1 ব্যবধানে জিতে বার্সেলোনা, জোড়া গোল করেছিলেন নেইমার। পরের বছর সেই নজির দেখাতে পারেনি বার্সেলোনা। এবার ছিল কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাব রোমাকে 4-1 গোলে হারায়। দ্বিতীয় লেগে নাটকীয় জয় পায় রোমা, বার্সাকে হারায় 3-0 ব্যবধানে। অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লেখায় রোমা। 2004 সালে কোয়ার্টার ফাইনাল থেকে এসি মিলানের বিদায়টা ছিল মিরাকল। স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনার কাছে হেরে বিদায় নেয় ইতালিয়ান জায়ান্টরা। প্রথম লেগে 4 গোল দিয়েও সেমিফাইনালে ওঠা হয়নি এসি মিলানের। দ্বিতীয় লেগে তারা হেরেছিল 4-0 ব্যবধানে। 5 বছর আগের কোয়ার্টার ফাইনালে ওয়ান ম্যান শো দেখিয়েছিলেন তখনকার রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দুর্দান্ত হ্যাট্রিকে সেমিফাইনালে উঠেছিল স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে তারা জার্মান ক্লাব উলফসবুর্গের কাছে 2-0 গোলে হেরে পিছিয়ে ছিল।
2015 সালের প্রত্যাবর্তনের ম্যাচটা এবারের প্রেরণা হতে পারে বায়ার্ন মিউনিখের। অ্যাওয়ে ম্যাচে পোর্তোর কাছে 3-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল। পরের লেগে বাভারিয়ানদের প্রত্যাবর্তনটা স্মরণীয়। 6-1 ব্যবধানে জিতেছিল জার্মান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে প্রত্যাবর্তনের উদাহরণ আছে চেলসিরও। 7 বছর আগে পিএসজির মাঠে প্রথম লেগে 2 গোলে পিছিয়ে ছিল। ঘরের মাঠে পরের ম্যাচ তারা জিতে নেয় 2-0 ব্যবধানে। 2003 সালে রিয়াল মাদ্রিদকে বড় লজ্জা দিয়েছিল ফ্রেঞ্চ ক্লাব মোনাকো। প্রথম লেগে রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়টা নিশ্চিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় লেগে তারা বড় চমক দেখায়, রিয়ালকে হারিয়ে দেয় 3-1 ব্যবধানে। বার্সেলোনার প্রত্যাবর্তন যেন নাটকীয়তা থাকে। 21 বছর আগে কোয়ার্টার ফাইনালে 3-1 গোলে পিছিয়ে থাকা কাতালানরা দ্বিতীয় লেগে চেলসিকে হারিয়েছিল 5-1 ব্যবধানে। প্রথম লেগে হেরে বসা লিভারপুল বায়ার্ন মিউনিখের চ্যালেঞ্জ এখন ড্রামাটিক কিছু করে দেখানো, তাহলেই মিলবে শেষ 4-এর টিকিট। আরিফ হুসাইন, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। ঝকঝকে টিভি দেখার এক্সপিরিয়েন্স পেতে এক্ষুনি আকাশ সংযোগ কিনে ফেলুন। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।